জার্মান থেকে এক কৃষি বিশেষজ্ঞ এসেছিলেন বাংলাদেশে, শুনেছিলেন এটা নাকি সোনার বাংলা। তো কেমন সোনার বাংলা দেখে আসি। তারপরে বাংলাদেশ ঘুরে টুরে দেশে গিয়ে রিপোর্ট করলো যে দেশটা সত্যিই ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু চাষ হয় 3টা গরু দিয়া, সামনের 2টাও গরু, পিছনেরটাও গরু। রাগ করতেছেন না তো? মন্তব্য আমার না, মন্তব্য বিদেশিদের। গরু বললো কেন পিছনটারে? এই জন্য বলেছে এমন সোনার মাটি, মানে মাটি এত ভালো, জমিন এত ফার্টাইল, এত উর্বর, যে থেকে সায়েন্টিফিক প্রসেসে তারা কৃষি উৎপাদন করতে পারে না। কারণ সব মূর্খ লোকেরাই চাষাবাদ করে, আর শিক্ষিত লোকেরা বসে থাকে কবে একটা শেয়ার পাবে, আর কলমের গুতা দিয়া গভর্নমেন্টের টাকা চুরি করবে। প্রিয় ভাই সব, পিঠির উপরে পিস্তল ঠেকাইয়া চাঁদাবাজি করা যেমন গুন্ডামি, ফাইল আটকায় রেখে টাকা আদায় করা অফিসারদের জন্য তার থেকে মাস্তানি। এই মাস্তানি থেকে শিক্ষিত লোকদেরকে বাঁচতে হবে। ভিক্ষুক 2 রকম, শিক্ষিত ভিক্ষুক, অশিক্ষিত ভিক্ষুক। অশিক্ষিত ভিক্ষুকরা হাত পাও নাই, ল্যাংরা লুলা, আল্লাহর রাস্তে একটা টাকা দেন, সারাদিন খাই নেই, এই হলো অশিক্ষিত ভিক্ষুক। আর শিক্ষিত ভিক্ষুকরা টাই, স্যুট, প্যান্ট, সেন্ট স্প্রে করে তারপরে গভর্নমেন্টের শ্বশুরের চেয়ারে গিয়ে বসে চাইয়ে টাকা নেয়। এই কাজটা যদি করে নিতে হয় 50,000 টাকা দিবা, 1 কোটি টাকা দিবা। ভিক্ষুকের চাইতে কলঙ্ক, মানুষ নামের অজঙ্ক, পশুর চাইতে নিকৃষ্ট যারা সরকারের চেয়ারে বসে জনগণের টাকা এভাবে চাইয়ে নেয়, ঘুষ নেয়। নাউজুবিল্লাহ বলো। এটা ঘুষের টাকা নয়, জাহান্নামের আগুন। শান্তি পাইবে না। বেতন পাও 10,000 টাকা, কামাই করো 1 লাখ টাকা বা 50,000 টাকা, বরকত নাই, অশান্তি। ঘরের মধ্যে বউতে কথা শোনে না, বেচারা সরকারি অফিসে বসে বহুত কাম করিয়া কষ্ট করে বাড়ি ফিরছে, বউর একটু আদর নেবে, ভাত বাড়িটা খাওয়াবে, সেগুড়ে বালি দেখে বউ ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে বাস ফটফট করিয়া হাই হিল পাই দিয়ে বাড়ি চলে যাচ্ছে। কই যাও? আমার মিটিং আছে ক্লাবে। ছেলে একটা উল্লুকের মতো চুল, ভাল্লুকের মতো নখ, সোনার চেন গলায়। আরে বেটা তুই কই যাস? কই আমার গার্লফ্রেন্ডের কাছে যাই। ওইটা মামলায়, এটা মকদ্দমায়, বউ বাইরে, কোনোটার সাথে শান্তি নেই। একটা কয় আমার পেট ব্যথা, আর একটা কয় মাথার যন্ত্রণা, আর একটা কয় আমি মরবো। শান্তি আছে? শান্তি নাই। কেন শান্তি নাই বলবো? সেটা বলবো। শান্তি এই জন্য নাই, ঘুষের টাকা মানুষে আনন্দ করে দেয় না, বড় কষ্টের সাথে দেয়। আমার কাজটা আপনি করে দিবেন, এই জন্যই তো আমি গভর্নমেন্ট আপনাকে বেতন দিয়ে ওখানে বসাইছেন। আপনার একটা গাড়ি দিয়েছে গভর্নমেন্ট, দেয় নাই? একটা গাড়ি দিয়েছে, একটা বাড়ি দিয়েছে, পিএস দিয়েছে, এপিএস দিয়েছে, কম্পিউটার দিয়েছে, বডিগার্ড দিয়েছে, আর সান কি? এরপরেও টাকা, এই টাকার কোনো শেষ নাই। মানুষের কাছে যখন টাকা চায়, কাজ আদায়ের জন্য লোকটি বাধ্য হয়, টাকা দিয়ে যাওয়ার সময় বলে আল্লাহ এই উল্লুক এতগুলি টাকা আমার কাছ থেকে নিল, ওরে কলেরা দাও, ওর বউরে বসন্ত দাও, ওর বাচ্চাগুলিরে কলেরা দিয়া বসন্ত দিয়া ফিসিয়া দিয়ে যাও। আল্লাহর গজব আর লানতে যত টাকা কামাই করেন না কেন, শান্তি পাবেন না। এই জন্য হালাল রুজি কামাতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য তার শর্ত হচ্ছে হালাল রুজি। শর্ত কি? হালাল রুজি। এই হালাল রুজি কামাতে পারলে তাহলেই আপনার ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, এরপরে আল্লাহ পাক বলছেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا, আর তোমাদের উপরে আমি তোমাদের উপরে শক্ত মজবুত 7টি আকাশ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এর থেকে বেরিয়ে যাওয়ার কোনো উপায় নাই, এতে ফাটল ধরাবারও কোনো উপায় নাই।
এবং এই আকাশটাকে আমি আবার সুন্দর করে সাজায় রাখছি। নয়ন অভিরাম দৃশ্য সার্বক্ষণিকভাবে আমি রেখেছি, রাতের আধারে যা দেখা যায়। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতো। দেখো তুমি তাকাইয়া, কি সুন্দর করে আকাশকে সজ্জিত করে রেখেছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, কোনো ত্রুটি হেরিবে না তার পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুলছু, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। আকাশটাকে সুন্দর করে সাজাইছি, তাকায় দেখো তো কোনো ভুল ত্রুটি আছে নাকি? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজিল বাসারা হাল তারা মিন ফুতুর। আবার তাকাও, কে বলতেছেন? আবার তাকাও, ভালো করে তাকাও, দেখো কোন সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আছে কি? জোরে বলেন নাই, জোরে বলেন নাই, বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এক দরবেশ, সে একবার এক বট গাছের তলায় বসিয়া এই আয়াত পড়তেছিলেন। এই আয়াত পড়ে তার মনে উঠলো, আল্লাহ পাক বলছেন হাল তারা মিন ফুতুর, দেখো কি কোনো ভুল চুক? আবার তাকাও। তো সে দেখে ভুল ত্রুটি তো ধরবার উপায় নাই, আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই, তবে একটা জিনিস আমার কাছে একটু বেকায়দা লাগে। সেটা কি? সে বলছে যে আল্লাহ, এই যে বট গাছ, বিশাল গাছ, যেমন গাছ ফলটা তো ওই রকম হয়নি, তাল গাছটা যেমন ফলটাও ওই রকম, নারকেল গাছটা যেমন ওই রকম, বেল গাছটা যেমন ফলটা ওই রকম, চালটাটা যেমন ফলটা ওই রকম, ঠিক না? কিন্তু এত বড় বট গাছ, ফল একেবারে একটু একটু। দরবেশ সাহেব শীত হয়ে শুয়ে শুয়ে এগুলি চিন্তা করতেছিলেন। হঠাৎ করে একটা বটের ফল, আধা পাকা ফল, অনেক উপর থেকে বৃন্তচ্যুত হয়েছে দরবেশ সাহেবের নাকের ডগার উপরে টস করে পড়ছে। পড়ার সাথে সাথে নাক জ্বলে উঠছে। কান ধরে তওবা করে দরবেশ সাহেব সিজদায় পড়ে গেছেন, আল্লাহ কি বুড়িরা করলাম, আমার চিন্তা মতে যেমন গাছ তেমন ফল, তালের সাইজের যদি হইতো, যে পজিশনে আমার নাকের উপরে পড়ছে, নাক তো ভালো, মাথাও গুঁড়ো গুঁড়ো হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআও ওয়া হুয়া হাসির। অক্ষমহীন দৃষ্টি তোমার সৃষ্টিতে পাবে ফাঁকি, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও কাঙ্গালাখি। আমার সৃষ্টি নৈপুণ্যতার দিকে যতবার তাকাও না কেন, আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি তুমি দেখতে পাবে না। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির কলা কুশলতার প্রতি কেউ যদি একবার গবেষণা করে, একটা ঘন্টাও যদি কেউ চিন্তা করে, কয় ঘন্টা? একটি ঘন্টা আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে একটি ঘন্টা যদি কেউ চিন্তা করে, গবেষণা করে, নবীজি বলেছেন ওই বান্দার আমল নামায় আল্লাহ পাক 60 বছরের নফল ইবাদতের সব লিখে দিবে। চিন্তা করো, গবেষণা করে, শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে, আপনাতেই সেজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন,
وجعلنا سراجا وهاجا। আর আমি তোমাদের উপরে আকাশ সৃষ্টি করেছি, আর ওর মধ্যে আমি সৃষ্টি করেছি মহাশূন্যে এক অতি উত্তপ্ত অতি উজ্জ্বল এক বাতি সৃষ্টি করেছি। সিরাজ শব্দের অর্থ হলো সূর্য, ওয়াহাজ এ শব্দের অর্থ হচ্ছে একই সাথে অতি উত্তপ্ত অতি উজ্জ্বল। সূর্যের ব্যাস হচ্ছে এই পৃথিবীর চাইতে, সূর্যের ব্যাস হচ্ছে পৃথিবীর চাইতে 109 গুণ, এবং এর আয়তন পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। আর দূরত্ব হচ্ছে পৃথিবীর মাটি থেকে 9,30,00,000 মাইল ব্যবধানে এই সূর্যকে আল্লাহ পাক স্থাপন করেছেন। এই সূর্যের মধ্যে যেমন রয়েছে তাপ, আবার তেমন রয়েছে আলট্রা ভায়োলেট রে। সূর্যের মধ্যে অনেক কিছু আছে, এখনো বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পারে নাই। এর মধ্যে কল্যাণধর্মী জিনিসও আছে এবং অকল্যাণ জাতীয় কিছু জিনিস আছে। সেটা কি কারণে, সেটা আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। আমরা মনে করি অকল্যাণ, আল্লাহ জানেন ওর মধ্যে কি কল্যাণ আছে। যেমন সাপের বিষ, আমরা সাপ দেখলেই মারি, কিন্তু সাপ আপনাকে ক্ষতি না করলে আপনি মারবেন কেন? আর যদি ক্ষতি করার মনে হয়, ক্ষতির মতো মনে হয়, মেরে ফেলে দিন। এটা বলা হয় হাদিস শরীফে, ক্ষতিকর মনে হলে মেরে ফেলে দিন। কিন্তু সাপ তার বিষের মধ্যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ সাপের বিষ দিয়েই তৈরি হয়। সূর্যের মধ্যে অকল্যাণ ধর্মী যা আছে সেটা কেন, ওইটা আমরা জানি না। এখন অকল্যাণ ধর্মী যে জিনিসটাকে বিজ্ঞানীরা মনে করেন, সেটার নাম হলো আলট্রা ভায়োলেট রে, অতি বেগুনি রশ্মি। এই অতি বেগুনি রশ্মি, এটার অ্যাকশন হচ্ছে এই যে প্রাণী জগতের মধ্যে যদি এটা লাগে, এসে পড়ে পৃথিবীতে যদি স্পর্শ করে, তাহলে ক্যান্সার সহ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে গোটা পৃথিবী ছড়িয়ে পড়বে। ওই আল্ট্রাভায়োলেট রে যাতে পৃথিবীর মাটি স্পর্শ করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তর তৈরি করেছেন। OZONE, ওজোন স্তর তৈরি করা আছে যাতে করে ওই রেটা পাস করতে না পারে। সেই রেতে বিজ্ঞানীরা লক্ষ্য করেছে, রেতে ফাটল ধরেছে। সূর্য কত দূরে? 9,30,00,000 মাইল দূরে। মানুষেরা, বিজ্ঞানীরা টের পেয়েছে যে ওজোন স্তরে ফাটল ধরেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান আমি দান করেছি। সামান্য জ্ঞান দিয়ে গেছে কদ্দূর দেখেন। সুবহানাল্লাহ বলেন। চিন্তায় শ্রদ্ধায় মাথা নত হয়ে আসবে। এগুলি যদি হয় সাধারণ জ্ঞান, ছোট্ট জ্ঞান, সামান্যতম জ্ঞান, তাহলে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান কত অসীম, কত অনন্ত, কত চিরন্তন। সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন ওজোন স্তরকে রেখেছেন, ওটা ক্র্যাক করেছে। কেন ক্র্যাক করেছে? ক্র্যাক করেছে এনভায়রনমেন্ট নষ্ট করার কারণে। আমরা গাছ কেটেছি, যত গাছ কেটেছি তত গাছ লাগাই নেই। টেলিভিশনে যে গাছ সম্পর্কিত যে বিজ্ঞাপনগুলি দেওয়া হয়, এগুলি নিছক কোনো বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিজ্ঞাপন নয়, এগুলি বাস্তব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। প্রয়োজনে কাটুন, প্রয়োজনে, বিনা প্রয়োজনে আপনি গাছের পাতাও ছিঁড়বেন না, প্রয়োজনে গাছটাও কেটে ফেলতে পারেন। পাতা ছিঁড়বেন না কেন? যেহেতু প্রত্যেকটি পাতা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করছে। এই গাছগুলি কেটে কেটে প্রকৃতির ভারসাম্য আমরা নষ্ট করেছি। গাছ আমাদের বন্ধু। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেনকে কার্বন ডাই অক্সাইড করে ছেড়ে দেই। কার্বন ডাই অক্সাইড হচ্ছে প্রাণী জগতের জন্য বিষ। এই বিষকে নষ্ট করে দিয়ে অক্সিজেনকে পরিশোধিত করা, রিফাইন করার কোনো ফ্যাক্টরি পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগৎকে বাঁচাবার জন্য অসংখ্য গাছ বানিয়েছেন, আর গাছের খাদ্য বানিয়েছেন কার্বন ডাই অক্সাইড। আমার জন্য যেটা বিষ, সেটা গাছের জন্য খাদ্য। গাছ সারা রাত
এটাকে খাইলো। দিনের বেলায় সূর্যের তাপে এই কার্বন ডাই অক্সাইড আর গাছের সবুজ রং, পাতার সবুজ রঙে মিলে এক প্রকারের রন্ধন ক্রিয়ার মধ্য দিয়ে কার্বন ডাই অক্সাইড আবার ফ্রেশ অক্সিজেন হয়ে পৃথিবীর প্রাণী জগৎকে বাঁচার জন্য পথ উন্মুক্ত করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এভাবে করে আমি এই সূর্যের তাপ দিয়ে পৃথিবীবাসীকে কল্যাণধর্মী হিসেবে সূর্যকে সৃষ্টি করেছি। এই সূর্যের তাপ এটি একটি বিরাট অগ্নিকুণ্ড, কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে আলো এবং উত্তাপ ছড়িয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো, পৃথিবীর সমস্ত আগুন সব যদি এক জায়গায় করা হয়, সূর্য এক সেকেন্ডে যে তাপ পৃথিবীতে দেয়, ওরকম এক সেকেন্ডের তাপ পৃথিবীর সব আগুন এক জায়গায় হইয়া সমভাবে সর্বত্র ছড়াতে পারবে কি? সুবহানাল্লাহ, কি কুদরত আল্লাহ পাকের। চৈত্র বৈশাখ মাসে আল্লাহ পাক সূর্যের তাপ, এত তাপ দেন, মাথার ঘাম পায়ে পড়তে থাকে। লোকেরা বলে কাঁঠাল পাকা গরম, তাল পাকা গরম। চট্টগ্রামে বলে কিনা? আবার এখন জানুয়ারি মাস, এখন আল্লাহ পাকের এসি প্লান্ট আল্লাহ ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, পৃথিবীর সমস্ত এসি প্লান্ট একসাথে ছেড়ে দেন, সারা পৃথিবী তো দূরের কথা, একটা জেলাও ঠান্ডা করতে পারবে না, একটা উপজেলাও ঠান্ডা করতে পারবে না। বড় জোর আপনার লোট্টা ফিশ, আপনার রূপচান্দা মাছ, ইলিশ মাছ, এগুলোর ঠান্ডা বানাই দিতে পারবে, কিন্তু একটা এলাকা ঠান্ডা বানাইতে পারবে না। বুদ্ধিজীবীদেরকে জিজ্ঞেস করি, মাথার চুল তো উঠাইছো, এই আল্লাহ পাকের কুদরত সম্পর্কে একটা সেকেন্ড চিন্তা করেছো কিনা? সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা যে দেখুন, মদিনা মুনাওয়ারা, মসজিদ আন-নববী আশ-শরীফ, আল মদিনা আল মুনাওয়ারা, সোনার মদিনা। সুবহানাল্লাহ। আমি মদিনায় গিয়া এবারও বলছি, আল্লাহ যদি ফাহাদের মাফ করতে চান, মসজিদে নববী এবং মসজিদে হারামের যে এক্সটেনশন এবং হাজিদের জন্য যে উপকার করেছেন, আল্লাহ যদি মাফ করতে চান, এটা বড় আকারের একটা ওসিলা হয়ে যেতে পারে। এক সময় গরমে কষ্টে অস্থির হয়ে যেতাম মসজিদে নববীতে, এখন মসজিদে নববীতে ঢুকলে মনে হয় জান্নাতের মধ্যে। আর জান্নাত তো চিন্তা করা যায় না, কোনো চোখ নাই যা দেখছে, কোনো কল্পনা নাই, যা মন নাই যা কল্পনা করছে, এটার সাথে তুলনাই হবে না। তবে মনে হয় যেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, তেমন সাউদ আশ-শুরাইন, তেমন শেখ আব্দুর রহমান আল হুজাইফি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার লাইলাতুল কদরে আল্লাহ পাকের মেহেরবানি, প্রতি বছর আমার একটা যাওয়ার, রমজানে একটা সুযোগ হয়, আল্লাহ করে দেন। বাইতুল শরফের মরহুম হযরত পীর সাহেব হযরত মাওলানা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি, নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। কলিজা থেকে দোয়া আসে। বহুত পীর দেখছি জীবনে, বাইতুল শরফের পীরের মতো পীর দেখি নাই। মুরিদের টাকা নিয়ে শুধু পকেট ভরে নাই, মেয়ে লোকদের গায়ে হাত দিয়ে ফু দেয় নাই, তাবিজের ব্যবসা করে নাই। মুরিদেরা যা দিয়েছে সেই টাকা দিয়া তিনি মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন। সুবহানাল্লাহ। নিজের বাড়িটা যেখানে তার স্ত্রী থাকেন, বাইতুল শরফ পীর সাহেবের স্ত্রী যে বাড়িতে থাকে, আমি যা শুনেছি দেখি নাই, বাড়িটা বেচলে 50,000 টাকা হবে কিনা সন্দেহ। হযরত মাওলানা শামসুদ্দিন সাহেব বলছেন, উনি নিজে দেখেছেন। পীর সাহেব আমাকে দাওয়াত দিয়েছেন বহুবার, আমি যাইতে পারিনি। দুই হাতে মানুষের উপকার করতেন, এই জন্য বলছি আমি এরকম দেখি নাই। পীর আমি খারাপ আমি কথা বলবো না, ভালো মন্দ মিলাই আছে। বহুত পীর আছে জামায় পকেট যে কত উনি নিজেও গুনে কুলিতে পারবে না, খালি ঢুকাইতেই থাকে জন্মের মতো, বাইরে দেখায় আমি খুব দুনিয়ার সম্পর্কে গাফেল। ঢাকায় যায় দেখবেন সুপার মার্কেট আছে, ট্রান্সপোর্ট বিজনেস আছে। আর বাইতুল সাহেবের পীর সাহেবের মধু বেচতেন আর আতর বিক্রি করতেন, মধু আর আতর, এগুলো দিয়ে তার জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। যাকাত সদকা টাকা পয়সা সমানে দিতেন। বাইতুল সাহেব পীর সাহেবের কথা আসলো কেন? এই জন্য আসলো, ওই মদিনার কথা মনে পড়ায়। বাইতুল সাহেব পীর সাহেবের জামাই মুর্তাজা এখানে ঢাকায় বাড়ি আছে। পীর সাহেব যখন ইন্তেকাল করেন, তখন আমি মদিনা শরীফে ছিলাম।
সে এসে আমাকে জড়ায় ধরে কাঁদতেছিল আর বলল যে আমার এক বাপ হারাইছি আর এক বাপ পেয়েছি। আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি ওই রাত্রের স্বপ্নে দেখলাম তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে আছি মদিনা আল মুনাওয়ারায়, দেখতে পেলাম পীর সাহেব এসেছেন। আমি বেশ কিছু লোকজন নিয়ে বসা, পীর সাহেব এসে হাজির হয়েছেন। আমি দাঁড়িয়ে গেলাম, কোলাকুলি করলাম। তিনি বসলেন না, কোনো কথাও বললেন না, শুধু যাওয়ার সময় বললেন আমাকে ভুলবেন না। আমি সত্যিই তাকে ভুলি নাই। কলিজার সবটুকুন দরদ নিয়ে তার জন্য দোয়া আসে, যেহেতু তিনি মানবতার কল্যাণের জন্য কাজ করেছেন। তার জামাই মুর্তজা আমাকে মদিনা শরীফে থাকা, যাতায়াত ইত্যাদির ব্যবস্থা করেছিল, সেই জন্য কথাগুলি এলো। আমি দোয়া করি তার জন্য আল্লাহ পাক তাকে হালাল রুজি কামাবার তৌফিক দান করুন, এবং মদিনা শরীফে থাকার জন্য আল্লাহ পাক ন্যাশনালিটি দান করে দিন। প্রিয় ভাই সব, এতগুলি কথা বলার কারণেই যে আপনাদের যখন টাকা পয়সা হবে রমজানে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মুবারকে যে ব্যক্তি উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। মসজিদে হারামে এবার লাইলাতুল কদর 26 দিবগত রাত। লাইলাতুল কদর তো এই কথা তো আমিও জানি, আপনারাও জানেন যে 26 দিবগত রাতে না, শুধু বেজোর রাতগুলিতে। কিন্তু মুহাক্কিকিনরা 26 রাত্রে একটু বেশি কান্দাকাটি করে, অন্য রাত্রে তো করেই, ওই রাত্রে একটু বেশি কান্দে। এবারে লাইলাতুল কদরে লোক সংখ্যা সম্পর্কে 27 তারিখ রমজানের সৌদি গেজেট, সৌদি নিউজ পত্রিকায় হেডলাইন হলো মক্কা শরীফে গত রাত্রে নামাজ যারা পড়েছেন, লাইলাতুল কদরে যারা এসেছিলেন তাদের সংখ্যা 3 মিলিয়ন প্লাস, 30 লাখের উপরে। সর্বকালের হজের রেকর্ড ভঙ্গ করেছে। রাত 3টার সময় কিয়ামুল লাইল শেষ করে ইমাম সাউদ আশ-শুরাইব মোনাজাত শুরু করলেন। 35 থেকে 40 মিনিট মোনাজাত। হায় রে কান্না মানুষের, কাঁদতে কাঁদতে মানুষ হয়রান হয়ে যাচ্ছে। মাসনুদ দোয়াগুলি পড়ছেন, শেষ দিকে গিয়ে বলছেন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহ পাক একেবারে কিছু না দিয়া খালি হাতে আমাদের ফেরত দিও না। কাবা শরীফ সামনে নিয়ে এভাবে করে লোকেরা কাঁদছে। প্রিয় ভাই সব, সেজন্য বলি আল্লাহ যদি সুযোগ দেন রমজান মুবারকে উমরা করবেন, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। তা আল্লাহ তার কুদরত দিয়ে এই পৃথিবীকে ভরে রেখেছেন, নিয়ামত দিয়ে ভরে রেখেছেন। মুসলমানদের জন্য সবচাইতে বড় নিয়ামত কোরআন শরীফ নিয়ামত, কাবা শরীফ নিয়ামত, মসজিদ আন-নববী আশ-শরীফ আল মদিনা আল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, রাত বোধহয় বেশি হয়ে যাচ্ছে, তো আমি যে পর্যন্ত পড়েছি তাতে আর 2টি আয়াত বাকি আছে, শেষ করে দেই। রাগ করতেছেন না তো? সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আর 2টি আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وأنزلنا من المعصرات ماء ثجاجا, আমি আকাশ থেকে তোমাদের জন্য অবিশ্রান্ত বিরাম ভাবে বৃষ্টি বর্ষণ করি। কেন? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি যাতে করে শাক সবজি শস্য দানা খাদ্য এই জমিন তোমাদেরকে উৎপাদিত করে দেয়। আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহ পাক বলছেন দেখো আকাশ থেকে যে পানিটা নাজিল করলাম, বৃষ্টি দিলাম, এই বৃষ্টির পানি আনলাম কই থেকে? সমুদ্র থেকে। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জবাব দেন না। আকাশ থেকে যখন পড়ে তখন এটা কি মিষ্টি, নোনা না মিষ্টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফারাইতুমুল মাআল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো এই পানি
আকাশ থেকে কে নাযিল করে? তোমরা করো না, আমি আল্লাহ করি। কে করে বলেন? আল্লাহ পাক বলছেন লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ইচ্ছে করলে এই পানিগুলি কি লবণাক্ত আকারে নাজিল করতে পারতাম, আমি মিষ্টি করে নাজিল করে দিলাম। কেন বান্দা আমার শুকর আদায় করো না? নুন অবস্থায় যদি নাজিল হতো সমস্ত ফসল তোমাদের ধ্বংস হয়ে যেত। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আকাশ থেকে পানি না দিলে আমাদের অসুবিধা কি? মানুষ তো নানান রকম চিন্তা করে, পানি না দিলে তো কি অসুবিধা? আমার খালে পানি, আমার বিলে পানি, আমার কুয়ায় পানি, আমার টিউবওয়েলে পানি, পানি না দিলে ক্ষতি কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। বান্দারে, বৃষ্টি না হইলে তুমি পানির পরোয়া করো না। সমুদ্রের পানি নেবা, নদীর পানি নেবা, কলের পানি নেবা। শুনে রাখো বান্দা, নদীর প্রবাহমান নদীর পানি, কলের পানি, টিউবওয়েলের পানি, মাটির পরতে পরতে পানি, সব যদি আমি শুকায় দেই, কে আছে এই পৃথিবীতে যে নতুন করে তোমার জন্য পানি আমদানি করে দিতে পারে? পারে কেউ? কেউ পারে না। এই পানি দিয়ে আমি তোমাদের জন্য ফসল ফলাই। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ। হে মানব সকল, স্মরণ করো আল্লাহ পাকের ওই নিয়ামতকে। ওই আল্লাহ ছাড়া তোমাদের কি এমন কেউ আছে? কোন আল্লাহ, কোন রিজিক দাতা? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিন থেকে তোমাদেরকে রিজিক দিতে পারেন। লা ইলাহা ইল্লা হুয়া, ওই আল্লাহ ছাড়া কেউ নাই। ফাআন্না তুফাকুন, যাও কই? কেন বিভ্রান্ত হও? আল্লাহ পাক আকাশ থেকে পানি দিলেন, জমিনের ফসল উৎপাদন করে দিলেন। আর এরপরে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আলফাফা, আর ঘন সন্নিবদ্ধ নিবিড় বাগান বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখানে আল্লাহ পাক কি বললেন? শাক। লক্ষ্য করুন, শাক, সবজি, খাদ্যশস্য, উদ্ভিদ, এগুলো দিলাম। আর সাথে সাথে ঘন নিবিড় বাগান বানাইলাম। নিবিড় বাগান দেখছেন? দেখেন নাই, বোঝেন নাই, তাই দেখেন নাই, তা নাহলে দেখছেন। কক্সবাজার যাওয়ার সময় দেখেন না গাছের, রাস্তার দুই ধারে কত গাছ, দেখছেন কিনা? রাঙ্গামাটি যাওয়ার সময়, বান্দরবনে যাওয়ার সময় কার বাবা এই গাছগুলি লাগাইছে? কোন? কে লাগিয়েছে? আল্লাহ। চিল্লায় বলেন, কে লাগিয়েছে? পাহাড়ের গাছ কি আপনি লাগাইছেন? তো কথা কইতে পারলেন না কেন? কে লাগিয়েছে? আল্লাহ পাক। সুন্দরবন ফরেস্ট এরিয়া দেখছেন কোনোদিন? না দেখলে যাইয়েন, দেখে এসেন। বিশাল এরিয়া, বঙ্গোপসাগরের কিনারা দিয়া খুলনা, সাতক্ষীরা, এই বিরাট অঞ্চল, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বিরাট এরিয়া নিয়ে রয়েছে সুন্দরবন। শত শত মাইল। সুবহানাল্লাহ বলে। বিশাল গাছ, গাছের এরিয়া। এই গাছগুলি কে লাগাইছে? জোরে বলেন, কে লাগাইছে? এই গাছগুলি নার্সিং করেন কে? একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি, সেটা হলো এখানে বহু রকমের গাছ আছে। সুন্দরী কাঠ, পশুরি, বাইন, গেওয়া, গোল, অনেক রকমের গাছ আছে। যেখানে সুন্দরী গাছ, সব সুন্দরী গাছ। যেখানে গেওয়া, যেখানে বাইন, যেখানে গোল, গোল পাতা, সব সেখানে সেইগুলাই। অথচ কেউ যে গাছগুলি লাগাই দিয়ে আসে নাই। আরেকটা অসুবিধা, আরেকটা জিনিস হচ্ছে, জোয়ারের সময় এই এলাকা ডুবে যায়, 1 হাত 1.5 হাত পানি হয় গাছের গোড়ায়। যে ফলগুলি
পড়ছিল গাছ দিয়া, এই ফলগুলি ভাটির টানে চলে গেল, নিচে নেমে গেল, নদীতে নেমে গেল, আবার জ্বরের টানে উঠে আসলো, পানিতে ভেসে ভেসে ফলগুলি ভারী হয়ে গেল। এক সময় ভাটির টানে আর গেল না। এই গাছগুলিকে সুন্দরী গাছের মধ্যেই সুন্দরী ফল, বাইনের মধ্যে বাইনের ফল কে সাজাইয়া এই সুন্দর বাগানগুলি বানাইলো? চিল্লায় বলো। ওয়া জান্নাতিন আলফাফা, ঘন নিবিড় সন্নিবদ্ধ বাগান আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলে। এই গাছগুলি মানুষেরা জন্মের খাওয়া খায়। বন বিভাগে যারা দায়িত্বে থাকে মনে করে শ্বশুরের লাগানো গাছ, বাজানের লাগানো গাছ, সমানে কাঁচা চোরের মতো বিক্রি করে। এরা ডাকাত, এরা চোরের চাইতেও নিকৃষ্ট যারা গাছ চুরি করে। আল্লাহ পাক জানেন মানুষের খাসলাত। এই ফরেস্ট বিভাগে, বন বিভাগে যারা চাকরি করেন, সব খারাপ আমি তা বলবো না, ভালো মন্দ মিলেই আছে। কিছু আছে জন্মের খাওয়া খায়, ঘুষ খায় আর গাছগুলো বেচে ছাড়িয়ে দেয়, সর্বনাশ করে দেয়। আল্লাহ পাক তার মানসা, তার মর্জি মোবারক হচ্ছে এই যে গাছগুলি যেন বংশ অনুক্রমে পৃথিবীর মানুষ বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী যেন ভোগ দখল করতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বন জঙ্গল রক্ষা করার জন্য নিজস্ব গার্ড বাহিনী রেখে দিয়েছেন। চিন্তা করছেন সেই গার্ড বাহিনী কারা? বন্য হাতি, রয়্যাল বেঙ্গল টাইগার, বড় বড় সাপ। আপনারা যান, যায় দেখবেন সালাম কেমনে দেয়। রয়্যাল বেঙ্গল টাইগার জীবিত মানুষ খায় না। তার অর্থ কি? তার অর্থ হলো বাঘের মুখোমুখি মানুষ যখন হয় তখন বাঘের চেহারা দেখে মানুষের রুহু গলার কাছে এসে যায়। আদমরা তখনই হয়। এরকম জীবনে আমার এক পজিশন হয়েছিল। লন্ডনে আমাকে আমার ভক্তরা বলল যে সাফারি পার্ক আমাকে দেখাবে। তখন চলো সাফারি পার্ক কি? কয়ে সব জন্তু জানোয়ার ছাড়িয়ে দেওয়া, ওর মধ্যে দিয়া গাড়ি নিয়ে যেতে হবে। তাই বললাম থাবা দিয়া যদি গাড়ির গ্লাস গ্লাস ভাঙে? তা বললো যে ওখানে পুলিশ আছে, লোকজন আছে, হর্ন জোরে বাজাইতে হবে, নিয়ম আছে, তাহলে তারা আসবে এবং বন্দুকের মধ্যে রাবারের গুলি আছে, বিষ মাখানো, ওইটা মেরে দেবে, তারপরে জন্তুটা পড়ে যাবে, তার ঘুম আসবে, তখন বেঁচে যাবে। আমি দেখার লোভ সামলাইতে পারলাম না, আর ভয় তো ঘামে গেলাম। আল্লাহ ভরসা করে গেলাম। বিশাল এরিয়া, আল্লাহ যে কত দেখাইছে গোলামের, সুবহানাল্লাহ। সারা জীবন সেজদায় পড়েও কুলাইতে পারবো না, কত আল্লাহ দেখাইছেন, সুবহানাল্লাহ। গেট দিয়ে ঢুকলাম, লোহার বিশাল গেট, বাঘ সিংহ সব ছাড়িয়ে দেওয়া জঙ্গলের মধ্যে। তা আমরা গেছিলাম একটা ভালো সময়, সকালবেলা। সেখানে সব গোস্ত, বড় বড় গোস্ত, এগুলো খাইতে দিছে, প্রাণীরা সব গোস্ত খাওয়ায় ব্যস্ত। সেখানে মানুষগুলা, আমরা কাফের বলি আর যাই বলি, তাদের নৈতিকতা আছে। আমার দেশের বাঘগুলারে তাদের জন্য বরাদ্দ হচ্ছে গোস্ত, কিন্তু চার পায়া জন্তুরে হাড্ডি খাওয়াইয়া দু পায়া পশুগুলিতে গোস্তগুলো খাইয়ে ফেলে। জানোয়ার পশুর চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? পশুর খাদ্য নিজে খায়। যাই দেখেন আমাদের দেশের চিড়িয়াখানাগুলির অবস্থা, বাঘ শুকায় গেছে, হরিণ শুকায় গেছে, সিংহ শুকায় গেছে। তার তো শুকাবার কথা না। পরে কে খাওয়ায় জঙ্গলে? কে খাওয়ায়? আল্লাহ পাক খাওয়ান, সুবহানাল্লাহ। এত বড় বড় গোস্তের টুকরা এক একটা বাঘে পেয়েছে। বাঘ একটারে নিয়ে গাছে উঠছে, আর একটা টানাটানি করতেছে, আর আমরা গাড়ি নিয়ে আসতে যাচ্ছি। এক বাঘ তার ওই গোস্ত ফালায় থুয়ে আমাদের দিকে আগায় আসতেছে। আমি বললাম আল্লাহ, যা ভয় করতেছিলাম আমি তখন, ওই যে বলেছি যে মরা মানুষ বাঘে খায় না, বাঘ দেখলেই কলজে উড়ে যায়। আমার হার্ট বিট এত বাড়ছে, আর আল্লাহ আল্লাহ করতেছি, দোয়া দুরুদ শেষ হয়ে গেছে পড়তে পড়তে। বাঘটা একেবারে গাড়ির কাছাকাছি আসছে, ইন্না লিল্লাহ পড়তে পড়তে সরে গেলাম। আল্লাহর মেহেরবানি, বাঘটাও কি মনে করলো এই যে ছোট্ট আল্লাহর ছোট্ট গোলাম, হরে খাইয়া কি হবে, বোকা ছাড়িয়ে দিল আমার, ওই মনে করে। তার যা শক্তি, গাড়ির গায়ে যদি থাপ্পড় মারতো, আমার টয়োটা গাড়ি ছিটকে আর এক জায়গায় পড়ে যেত। আল্লাহ বাঁচাই দিলেন, সুবহানাল্লাহ। সিংহের মধ্যে দিয়ে গেলাম, সিংহরা সব খোলামেলা খাইতেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই বাঘ, সিংহ, বড় বড় সাপ
জঙ্গলের মধ্যে যদি না রাখতেন গার্ড হিসাবে, তাহলে এই ফরেস্ট ডিপার্টমেন্টের দোপায়া জন্তুগুলি সমস্ত জঙ্গলকে উজাড় করে ফেলে দিত। আল্লাহ এদের হেদায়েত করুন, জোরে বলেন আমিন। এই গাছ কেমনে চুরি করে মরিয়া দেখো। এখন তো মন্ত্রী সেলুট মারে পুলিশে, মরিয়া দেখো ফেরেশতারা কি দিয়ে মারে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস পৃথিবীকে দিয়েছেন। আর এইগুলি বলার পরে আল্লাহ পাক বলছেন যে এই চোখে দেখা জিনিসগুলি বললাম। কে বলতেছেন? চোখে দেখা জিনিসগুলি দেখালাম। এগুলি দেখে চক্ষুকে উন্মিলিত করার জন্য এই সব দৃষ্টান্ত আমি চোখের সামনে রেখে দিলাম। এর দ্বারা বোঝো এত বড় বিশাল আকাশ, অত বড় সূর্য, এত সুন্দর চাঁদ, এই পাহাড়, ওই সমুদ্র, এই বনবনানী যিনি সৃষ্টি করেছেন, আমার মতো ছোট্ট মানুষ মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশা করার জায়গা না, দেখো আর শেখো আল্লাহ পাকের অপূর্ব সৃষ্টি, নৈপুণ্যতা, কলা কুশলতা দেখো, আর সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমরা যদি তা করতে পারি, আল্লাহরে যদি বুঝতে পারি, আমাদের আমল আখলাক ভালো হয়ে যাবে। আমরা চুরি করে গাছ বেচবো না, ওজনে কম দেব না, খাদ্যে ভেজাল দেব না, ঘুষ খাবো না, সুদ খাবো না, প্রতারণা করবো না, মিথ্যা কথা বলবো না। আমরা ভালো হয়ে যাব যদি এই একটি জিনিসকে বিশ্বাস করতে পারি যে আমার এই জীবন শেষ কথা নয়, আর একটা জীবন আসবে, সেই জীবনে এই জীবনের সব হিসাব দিতে হবে। আরো অনেক কথা বাকি, আজ বলবো না, বলবো আগামীকাল ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, বন্ধুদের দাওয়াত দিয়ে আনবেন। দিন কিন্তু একদিন সরে যাবে। আল্লাহর এই নিয়ামতপূর্ণ কথাগুলি দিয়ে আমাকে আর যারা শোনেন সকলকে আল্লাহ যেন হেদায়েতের রাস্তা করে দেন, আমরা বলি আমিন। এখন তিনজন পুরুষ একজন মেয়ে, আজকে 3 জন পুরুষ 1 জন মহিলা ইসলাম কবুল করবেন, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ভাইরা, আপনারা যদি বসে থাকেন, আমি তো আপনাদের একে কখনো জোর জবরদস্তি করি না, যার যা খুশি তা করেন, কিন্তু মাহফিলের মধ্য দিয়া হাঁটাহাঁটি করা আগে অনেকবার বলছি, এখন বলা ছাড়িয়ে দিছি। এগুলি আপনাদের বিবেকের উপরে ছাড়লাম। আপনি তো যাইতে পারবেনই, কেউ তো আপনার খুঁটির সাথে বাঁধে রাখবে না, আপনি দৌড়ান কেন? এতগুলি লোক নিজের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে ইসলাম কবুল করতে আসছে, আর আপনি বসে দেখতেও পারবেন না? কপাল পোড়া মুসলমান। আল্লাহ পাক সকলকে হেদায়েত দিন, জোরে বলেন আমিন। আজকে 3 জন পুরুষ আর 1 জন মহিলা ইসলাম কবুল করবেন। মহিলা যিনি, তিনি আছেন আমাদের মা বোনদের প্যান্ডেলে, আর ওই 3 জন এখানে এসছে। একজনের নাম সুদেব চন্দ্র হালদার, পিতা মৃত জিতেন্দ্র চন্দ্র হালদার। হ্যাঁ, তার ধর্ম হচ্ছে হিন্দু, বাড়ি কাঠালিয়া, বাকলিয়া, চট্টগ্রাম। বর্তমান মুসলমানি নাম পছন্দ করেছে মোহাম্মদ মনির হোসেন। কইছে যার নাম বলবো সে কাছে আস। আরেকজন রাজীব বণিক, পিতা মৃত রঞ্জন বণিক, ধর্ম হিন্দু, ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল ইসলাম। হেমন্ত জল দাস, পিতা বেসা জল দাস, হিন্দু, এরও বাড়ি কোতোয়ালি, চট্টগ্রাম, বাগলাবাড়ি মোড়, হ্যাঁ কালীবাড়ি মোড়। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওসমান গনি। আরেকজন বোন মহিলা প্যান্ডেলে আছেন, তার নাম দুর্গা চক্রবর্তী, পিতা কলন্দ চক্রবর্তী, বাড়ি ছাগলনাইয়া, নোয়াখালী। বর্তমানে বাস করে দামপাড়া, কাজীর দেউরি, কোতোয়ালি, চট্টগ্রাম। পছন্দ করা নাম তার আনোয়ারা বেগম। এখন আমি এখন যা উচ্চারণ করব, মহিলা যিনি আছেন ইসলাম কবুল করবেন, দুর্গা চক্রবর্তী, আপনি এগুলি
মহিলা প্যান্ডেলে উচ্চারণ করবেন, আমি যেখানে বলবো আপনি উচ্চারণ করবেন। আর এরপরে আমরা মোনাজাত করব, এশার নামাজ আদায় করব, তারপরে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর হাত দাও, তিনজন একসাথে কাছে আসো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সবাইকে সালাম বলো, আসসালামু আলাইকুম। আপনারা জবাব দেন। এই তিন ভাই এখন মাসুম, বেগুনা, তাদের আমলনামায় যত গুনাহ ছিল এই মুহূর্তে হাদিস অনুযায়ী তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামে আসার জন্য স্বেচ্ছায় সজ্ঞানে ইসলামকে সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে গ্রহণ করার কারণে এই বিশাল মাহফিলের পক্ষ থেকে আমি তাদেরকে বুকে আলিঙ্গন করছি। প্রিয় ভাই সব, এক্ষুনি মোনাজাত হবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, বিশাল এই জনসমুদ্র নিয়ে তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। মাবুদ গো, মেহেরবানি করে আলোচনার সবটুকুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, সারা জীবন গুনাহ করে করে জীবনটাকে নষ্ট করে ফেলেছি মাবুদ। আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে আশা করে হাত তুলেছি, জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আজও আমার কাছে টেলিফোন এসেছে, আর হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছেও টেলিফোন আসে। দুনিয়ার বিভিন্ন দেশ থেকে দোয়া চায়। এই তাফসীরুল কোরআন মাহফিলে দোয়া করলে কবুল হয়, মানুষের মনে এ ধরনের একটি ধারণা তুমি জন্মায় দিয়েছো মাবুদ গো। মধ্যপ্রাচ্যে, ইউরোপে, আমেরিকায়, পৃথিবীতে যত জায়গায় আমার দেশের মুসলমানেরা দোয়া চায়, আল্লাহ তাআলা প্রত্যেকের নেক আশাগুলি পুরা করে দিন। রব্বুল আলামিন, এই তাফসীরুল কোরআন মাহফিলে যাদের দেখতাম তারা আজ নাই। আল্লাহ তাআলা, বাইতুস সারবের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী আওলাদে রাসূল, গারাঙ্গিয়ার পীর সাহেব মাওলানা সিদ্দিক আজাদ, এই সব মঞ্চে দাঁড়াইয়া হুঙ্কার মেরে বক্তব্য রাখতেন। রব্বুল আলামিন, এই সব তোমার বান্দাদেরকে তুমি তুলে নিয়েছো, তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বুল আলামিন, কোরআন শরীফের এত বড় মাহফিল, মাওলানা আব্দুল লতিফ সাহেব আমাদের, আয় আল্লাহ তাআলা, এত বড় মাহফিলে যত লোকেরা টাকা দেয়, পয়সা দেয় আর দেবার নিয়ত করে, সকলকে এই মাহফিল কামিয়াব করার তৌফিক দান করে দিও।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله ওয়াসি বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রহমত, করুণার নবী, দয়ার নবী। তার কাছে যদি আমি যেতে পারি, তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি, তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে। এই মনে করে সাহাবায়ে কেরামদের চোখ এড়ায়া তিনি হুজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলেন। হুজুর তাকে দেখি বললেন, তোমার নাম না ওয়াসি? তিনি বললেন, হ্যাঁ, আমার নাম ওয়াসি। হুজুর বললেন, তুমি আমার চাচাকে শহীদ করেছো। ওয়াসি বললেন, জাহালাতের কারণে তা করেছি। হুজুর বললেন, কেমনে শহীদ করেছো আমার চাচাকে, আমার একটু শোনাও। ওয়াসি বলতে লাগলেন, আমি বল্লম দিয়ে হযরতে হামজার শরীরকে এফোড় ওপড় করে দিয়েছি, তারপরে তার বুককে খঞ্জর দিয়ে ফেরে বুকের ভিতর থেকে কলিজাটা বের করে নিয়ে আমি হাতে দিয়ে দিয়েছি হেন্দাই কলেজা চিবিয়ে চিবিয়ে খেস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এসেছে, ওয়াসির বর্ণনা যখন তিনি শুনতেছিলেন, রাসূলের চোখ থেকে তখন পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়তেছিল। ঘটনা শোনার পর রাসূলুল্লাহ বললেন, ওয়াসি তুমি কি চাও? ওয়াসি বললেন, আমি ইসলাম কবুল করতে চাই। হুজুর তাকে মুসলমান বানালেন। বললেন, তুমি মুসলমান হলে কিন্তু সব সময় তুমি আমার সামনে আসবে না, তার কারণ তোমাকে দেখলে পরে আমার মনের ভিতরে আমার চাচার কথা মনে উঠে যাবে। আমি আমার আব্বাকে পাই নাই, আব্বার স্নেহ যত্ন আমার কিসমতে তেমন হয় নাই। আমার চাচা হামজা আমাকে পিতার মতো করে আমাকে স্নেহ করেছে, তোমাকে দেখলে পরে তার কথা মনে পড়বে, সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না। ওয়াসি সেদিন শপথ নিয়েছিলেন, রব্বুল আলামিন, আমি জাহালাতের কারণে যেই বল্লম দিয়ে ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে আমি শহীদ করে ফেলেছিলাম, আমি বুঝতে পারি নাই। ওই বল্লমটা আমি হেফাজতে রেখে দিয়েছি। তুমি আমার এই দোয়া মঞ্জুর করো, আমি যেন এই বল্লম দিয়ে এই পৃথিবীর নিকৃষ্ট ইসলামের কোন দুশ্মনকে যেন আমি শেষ করে দিতে পারি। আল্লাহ পাক দোয়া তার মঞ্জুর করে নিলেন। মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনী পাঠালেন, হযরত ওয়াসি সেই বাহিনীর মধ্যে ছিলেন। আর তিনি সেই বল্লমটা দিয়া, যে বল্লম দিয়ে তিনি হযরত হামজাকে শহীদ করেছিলেন, সেই বল্লমটা দিয়েই ইসলামের নিকৃষ্ট শত্রু মুসাইলামা কাযযাবকে দুনিয়া থেকে তিনি বিদায় করে দিলেন। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে, এক হিসাবে জানা গেছে 28 জন দাবি করা হয়ে গেছে। রাসূল বলেছেন, আমার পরে 30 জন মিথ্যেবাদী নবুয়তের দাবি করবে। কতজন করবে? হয়ে গেছে, বাকি আছে কত? এর মধ্যে গোলাম আহমদ একজন। গোলাম আহমদ দাবি করলো যে আমি নবী। তার অনেকগুলি বই কিতাব সে লিখলো। বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে, তার বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত, আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে, আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম। স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক পুরুষ হিসাবে আমাকে ব্যবহার করলেন। আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহে রূপান্তরিত হয়ে গেলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। গোলাম আহমদ বলছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে আমাকে জানিয়েছেন, আল্লাহ আমাকে বলেছেন, গোলাম আহমদ তুমি হচ্ছ আমার সন্তান তুল্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এইভাবে অসংখ্য মিথ্যে কথা দিয়ে বইপত্র রচনা করেছে। লোকেরা তার কাছে নবুয়তের প্রমাণ চেয়েছে। আসলে শরীয়তের বিধান হচ্ছে, হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তাকে সে নবী কিনা এর কোনো প্রমাণ তার কাছে চাওয়াও জায়েজ নাই। যেহেতু প্রমাণ চাইতে গেলে বোঝা যায়, সন্দেহ হয়, কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে সে নবী হবে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য রাসূলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তাহলে তার কাছে নবুয়তের দাবির কোনো প্রমাণও চাওয়া যাইবে না। বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে? জোরে বলেন, কি হবে? কাফের হয়ে যাবে। দুনিয়ার সমস্ত উলামা, সমস্ত মুহাদ্দিস, সমস্ত মুফাসসির, দুনিয়ার সমস্ত মুফতি সব একমত, কোনো দ্বিমত নাই।
গোলাম মোহাম্মদ কাদিয়ানী কাফের, তার অনুসারীরাও তার জামানায় মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গে একটা বহস হলো। যেহেতু গোলাম মোহাম্মদ বলেছিল যে আমার এই 40 দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার ওহী নয়। হযরতে মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেই যুগের একজন শ্রেষ্ঠ আলিম, তিনি বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না তুমি নবী কিনা, আমি জানি তুমি মিথ্যেবাদী, তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে। গোলাম মোহাম্মদ বলল কোরআন শরীফই আছে আমার এই শক্তির উৎস। কোথায়? বলল যে এই যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ঈসা আলাইহিস সালামের ওই কথাই। গোলাম মোহাম্মদ বলল যে হযরত ঈসা আমার সম্পর্কে বলেছেন ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ বুখারী বলছেন তোমার নাম তো আহমদ না, তোমার নাম হচ্ছে গোলাম আহমদ। তার অর্থ হলো হযরত ঈসা আলাইহিস সালাম যে আহমদের কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম। গোলাম আহমদ বললেন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম, এটা হচ্ছে আমার লকব, আমি আমার নামের লকবটা ছেড়ে দিলাম, বাদ দিয়ে দিলাম, আর ব্যবহার করব না, তাহলে তো আমি আহমদ থাকি, আপনি তো আর আপত্তি করতে পারেন না। মাওলানা বুখারী বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি জায়েজ হয় তাহলে তোমার ফতোয়া দিয়ে আমার নামের প্রথম শব্দ বাদ দিয়ে দিলাম, আমার নাম আতা আল্লাহ, নামের প্রথম শব্দ আতা বাদ দিয়ে দিলাম, তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই, আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে নবুয়াত আমি দেই নাই। এরপর এই পৃথিবীর নিকৃষ্ট পাপী এই কাফেরের মৌত হলো কোথায়? জোরে বলেন এই কাফেরের মৌত হলো কোথায়? পায়খানার ভেতরে মৌত হয়েছে। আমার বন্ধুগণ, সুতরাং বাংলাদেশে যত কাদিয়ানি আছে সমস্ত কাদিয়ানিরা কাফের। সমস্ত কাদিয়ানিরা কি? আরো জোরে বলুন তারা কি? কাদিয়ানীরা মুসলমানদের গোরস্থানে তাদের মানুষ মারা গেলে মুসলমানদের গোরস্থানে তা দাফন করে না, মুসলমানদের জানাজায় তারা কোনোদিন আসে না, মুসলমানদের কোন মসজিদে তারা নামাজ পড়তে যায় না, তারা আলাদাভাবে মসজিদ তৈরি করে মসজিদের নামে। গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারীরা যে মসজিদ করে ওগুলি মসজিদ নয়, এগুলি মসজিদে জেরাত। এগুলি কি? মসজিদে জেরাত। এগুলি কখনোই মসজিদের সম্মান পেতে পারে না। তারা কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা করেছে, নিজেরা তৈরি করেছে, যার সাথে আহলে সুন্নাতুল জামাতের হাদিসের কোনো মিল নাই, নিজেরাই করেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে সৌদি আরবিয়া সহ মধ্যপ্রাচ্যের 18টি দেশ এবং পাকিস্তান সরকারও নন মুসলিম মাইনরিটি হিসাবে ঘোষণা করেছে। বাংলাদেশ সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য দাবি জানানো হচ্ছে দীর্ঘদিন থেকে, কিন্তু যে সরকারি আসে কর্ণপাত করে না, কাদিয়ানীদের সাথে তাল মিলিয়ে চলতে চেষ্টা করে। আর এই তাল মিলিয়ে চলার অর্থই হলো মুনাফিকি। এই তাল মিলিয়ে চলার অর্থ কি? মুনাফিকি। এই মুনাফিকি রোগে বর্তমান সরকারকেও পেয়েছে। বাংলাদেশের সব আলেম, সব ওলামা ঐক্যবদ্ধভাবে দাবি করেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য, কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি। আজকের মাহফিল থেকেও এই বিশাল জনসমুদ্র, আমরা কোরআনে কারীমের তাফসীরের মাহফিল থেকে দাবি জানাই সরকারের কাছে কাদিয়ানীদেরকে অমুসলিম সংখ্যালঘু হিসাবে ঘোষণা করা হোক। এ প্রস্তাবে দাবি কি আপনাদেরও? হাত উঁচু করে দেখান, ওখানে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান ভাইরা, মূল বিষয়টি হচ্ছে খ্রিস্টান এবং ইহুদিরা যখনই মুসলমানদেরকে আক্রমণ করতে চেয়েছে কোন ব্যাপারে, তখনই সরাসরি নিজ নামে তারা আবির্ভূত হয় নাই, মুসলমান নামধারী কিছু লোককে তারা ব্যবহার করেছে। যেমন নবুয়তের উপরে হামলা করতে হবে, সেজন্য গোলাম মোহাম্মদ নামের এক কাফেরকে তারা বেছে নিয়েছে। রাসূলকে গালি দিতে হবে, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালি দিতে হবে, সেজন্য তারা সালমান রুশদিকে বেছে নিয়েছে। বাংলাদেশে রাসূলকে মিথ্যেবাদী বলা হবে, নাউজুবিল্লাহ পড়েন, সেজন্য তারা দাউদ হায়দার নামের এক কবি নামের কলঙ্ক, জাহান নামের এক কীটকে তারা বেছে নিয়েছিল, ঠিক কিনা কর? আবার আল্লাহকে গালি দিতে হবে, সেজন্য তারা বাংলাদেশে আহমদ শরীফকে তারা বেছে নিয়েছে। কারে বেছে নিয়েছে? ওর নাম কিন্তু আহমদ শরীফ না, আহমদ হচ্ছে আল্লাহর নাম, আল্লাহ রসুলের নাম আহমদ। এই পবিত্র নাম
এ শয়তানের হওয়া উচিত না। ওর নাম হচ্ছে আহমক। এর নাম কি? আর শরীফ নয়, শরীফ অর্থ হচ্ছে ভদ্র। এটা হচ্ছে শরীর, শাররুন থেকে শরীর অর্থাৎ দুষ্ট। একদিকে সে আহমক মানে বোকা, একদিকে সে বোকা, আর একদিকে কি দুষ্ট। বোকা কেন? বোকা কেন? বোকা এই জন্যে, এত বড় একটা লিটারেট পারসন, লেখাপড়া জানে, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছে, এত লেখাপড়া থাকা সত্ত্বেও বোকাই কারণে যেহেতু মালিক চেনে নাই, স্রষ্টাকে চেনে নাই। স্রষ্টাকে চিনেছে এই আহমদ শরীফ। সে তার বইতে লিখেছে যে আল্লাহ বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, মানুষেরা নিজেরা চিন্তা করে স্রষ্টাকে সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পরকাল সম্পর্কে বলেছে পরকাল এটা মিথ্যে কথা, মরে যাবে মানুষ, কিন্তু পরকাল বলতে কিছু নাই। বিবাহ বলেছে এটা একটা সামাজিক চুক্তি, এর কোনো মানে নাই। একটা পুরুষ একটা নারীকে বিবাহ করে চিরকাল ওই নারীটাকে নিয়ে পড়ে থাকবে, আবার একটা নারী চিরকাল একটা স্বামী নিয়ে পড়ে থাকবে, নতুন কোনো বৈচিত্র্যের স্বাদ তাদের কপালে জুটবে না। এটা কেমন কথা? এটা হতে পারে না। সে বলে যে নারী পুরুষের অবাধ মেলামেশা থাকাই উচিত, এটাই প্রগতি। এই হলো আহমক শরীর। সে বোকাই কারণে দুনিয়ার সব চিনেছে, অথচ মালিককে চেনে নাই। কিন্তু আমাদের দেশের গরুতেও মালিক চেনে। গরুতে মালিক চেনে কিনা কন? আপনারা যায় দেখেন, রাত্রিবেলায় ডাকাডাকি করলে আপনার গরু যদি বিলে থাকে, তাহলে গরু ছুটে আপনার কাছে আসবে। আসবে কিনা কন? গরু তো কিছু তো তার ভদ্রতা সম্মান আছে। আমাদের গৃহপালিত পশু কুত্তা, কুকুরেও মালিক চেনে। চেনে কিনা কন?